রাজনৈতিক দলগুলোরও আসলে দায় আছে। এই যে ভারতের সাথে সাম্যতার সম্পর্ক সেটি এখনো তৈরি হয়নি, সেটি কেন আপনি ব্যাখ্যা করবেন? দ্বিতীয়ত আপনার প্রথম যে প্রশ্নটি সেটি হচ্ছে যে আসলে এই চিঠির কোনো নীলুফার আপা যেটি বলছেন একেবারে আইওয়াশ, নাকি আসলে এটার কোনো বাস্তব প্রয়োগ আছে বা এটির ধন্যবাদ আপনাকে। দেখেন, প্রত্যর্পণ চুক্তি বা আমাদের সাথে আছে 1962 সালে ছিল, এটা 2013 সালে সংশোধন হয়, স্বাক্ষর হয় 2016 সালে। এরপরে আমাদের দেশ থেকে অনুপ চেটিয়া সহ অনেককে আমরা ভারতে ফেরত দিয়েছি, অর্থাৎ আওয়ামী লীগ সরকার ফেরত দিয়েছে। আবার জেএমবি সহ অনেককে আমাদের দেশে ফেরত নিয়ে আসা হয়েছে। সুতরাং এটা কার্যকর চুক্তি, অর্থাৎ এটা ইমপ্লিমেন্টেড। এখন এই চুক্তিতে যে 1962 সালে যেটা ছিল চুক্তিটা, সেই চুক্তিতে ছিল যে ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। আপনার কারো বিরুদ্ধে যদি ওয়ারেন্ট ইস্যু হয়, তাকে চাওয়া হলে তাকে অবশ্যই ফিরে দিতে হবে। কিন্তু 16 সালে যেটা স্বাক্ষরিত চুক্তি, সেখানেও তাই আছে যে ওয়ারেন্ট জারি করলেই তারা দিবে। সেই মেসেজ ওয়ারেন্টও না, আমরা তো এমনিই দিই, আওয়ামী লীগ তো এমনিই দিয়ে দিছে। অনুপ চেটিয়া তো আমাদের জেলখানায় ছিল, সেখান থেকে বের করে দিছে। এখন যেটা হয়েছে, ওইখানে একটা ক্লজ আছে, এখনো আইনে আছে, সেটা হচ্ছে যে দেশে আছে সেই দোষী যদি তার বিচার হয় তাহলে তাকে ফেরত দিতে নাও পারে। যেমন ভারতে তো শেখ হাসিনা বিচার হচ্ছে না, বরঞ্চ তাকে তো আরও পৃষ্ঠপোষকতা করা হচ্ছে। সুতরাং এটাতেও চললো না। আরেকটা আছে, যদি ওই দেশ মনে করে রাজনৈতিক বিবেচনায় তাকে দমন পীড়ন করা হচ্ছে, এই যে ধারাটা আছে, যেহেতু এখন তারা পার্লামেন্টারি পার্টি ডিসিশন নিয়ে আপনার হাসিনাকে আশ্রয় দিয়েছে, সুতরাং এইটার বলে তারা কিন্তু ফেরত দিবে না। তারা বলবে যে যেহেতু তার রাইভেলরা ক্ষমতায়, সুতরাং তাকে নিয়ে ফাঁসি দিবে বা যাবজ্জীবন দিবে বা জেল দিবে। সুতরাং এটা তাদের রাজনৈতিক হয়রানি হবে, এটা দমন করা হবে। আর বিচারটা গণহত্যা এবং মানবতা বিরোধী হতে পারে। তার বিরুদ্ধে এরকম মামলা হয়েছে, সেক্ষেত্রে তার মামলার ক্ষেত্রে আর কোনো বাধা নেই। একটাই বাধা হলো এই কারণ দেখাবে তারা, যদিও সে যে গণহত্যা করেছে সারা পৃথিবী জানে, বাংলাদেশও জানে, তারাও জানে, স্বীকার করুক আর না করুক, যে হারে সব ভিডিও ফুটেজ ডকুমেন্ট আছে। তারপরেও ভারত এটির উপরে ভর করে দিবে না ফেরত। এবং যতক্ষণ পর্যন্ত শেখ হাসিনা ভারতে থাকবে, ততদিন পর্যন্ত আমাদের ডিপ্লোম্যাটিক যে সম্পর্ক, এটার টানাপোড়েন থাকবেই ভারতের সাথে যতদিন। এখন এই যখন অবস্থা, তখন আমরা যদি এরকমের একটি বিভিন্ন রাজনৈতিক প্ল্যাটফর্ম অথবা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকেও বলা হচ্ছে যে এই যারা ফ্যাসিবাদ কায়েম করেছিল, আওয়ামী সরকার যারা ছিল, তাদের বিচার না করে, জুলাই গণহত্যার সাথে যারা জড়িত তাদের বিচার না করে নির্বাচন যারা দিবে তাদেরকে জাতীয় বেঈমান হিসেবে চিহ্নিত করবে নাগরিক ঐক্য বলছে। তাহলে এখানে বিচার আসলে শেষ করাটা কিভাবে সম্ভব, বিচার সম্পন্ন করা কিভাবে? আপনি ধরে নিচ্ছেন কেন? এটা বিচার, বাংলাদেশের বিচার হতে লাগবে 15-20 বছর। ততদিন কি আসলে নির্বাচন? এই যে হ্যাঁ, না, এইটাই তো কথা। 20 বছর এরা কি দাওয়াখানা, দাতব্য রাজনৈতিক দল, এই যে 2 নেতা আছে, ওনারা কি দাতব্য প্রতিষ্ঠান খাড়া করছে নাকি? রাজনৈতিক দল তো নির্বাচন চাইবেই এবং নির্বাচন হতে বাধ্য। আজকে বলছে যে তারা নির্বাচন, ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব বলছে যে নির্বাচনের জন্য 5ই আগস্টের মতো রাস্তায় নামতে হবে বলছে। তো অর্থাৎ তারা অলরেডি নিছে। এখন আমার প্রশ্ন হচ্ছে যে এটা একটা অন্তর্বর্তীকালীন সরকার, এই রাষ্ট্রপতির কাছে ওত নিয়েছে, অর্থাৎ ওত নিয়েছে। ওই অনুষ্ঠানে আমিও দাওয়াতি ছিলাম, সেখানে বলা হয়েছে যে সংবিধান সম্পন্ন রাখার জন্য ওত নিল। সেই সংবিধান সংস্কার করে কেমন করে? কেমন করে? অর্থাৎ তার এই অন্তর্বর্তীকালীন সরকারের তো কোনো কিছু সংশোধন করার ম্যান্ডেটই নেই। সেই অজুহাতে তারা, ধরেন আমি বলি, এরশাদের সময় এরকম সংস্কার ছিল। ধরেন ওই যে হাইকোর্টের করছে না, বিভাগে বেঞ্চ দিছে না, সুপ্রিম কোর্ট তো এটার সংবিধানে আইন ছিল, আইন তো সুপ্রিম কোর্ট তার বাইরে তো সিদ্ধান্ত দিতে পারে না, কিন্তু বিচারকদের
ইন্টারেস্টে তারা ওই ডিসিশন বাতিল করে দিল। কিন্তু উপদেষ্টাদের কেউ কেউ এটাও বলছেন যে আপনারা 53 বছরে কিছু করেননি বলেই আমাদেরকে আসতে হচ্ছে সংস্কার করার জন্য। ওনাকে কে আসতে বলছে? কে আসতে বলছে? জুলাই গণ 53 বছর, আরো 53 বছর চলবে, সমস্যা কি? হ্যাঁ, কে? হেরা এনজিও করে খায়, শিক্ষকতা করে খায়, সেটা করে খাক না। পলিটিক্সে ঢুকতে কইছে কে? এখন পারো না, কোনো কিচ্ছু পারো না, লেজে কবরে করে ফেলছে তো দেশটারে, 12টা বাজায় দিছে তো দেশটারে। আরে 5 তারিখে অভ্যুত্থান ঘটছে, 8 তারিখে তারা রাত্রে ওত দিছে, তারা কাজ করতে আরো 5 দিন 6 দিন সময় লাগছে। ওই সময় তো কোনো কিছু ঘটে নাই, ঘটছে? কোনো চুরি হয়েছে? দেশ তো ঠিকই চলছে। আমি তো বলবো পৃথিবীর মধ্যে আমাদের জনগণ এখনো ভালো। নিউ ইয়র্কে আধা ঘন্টার জন্য আপনার কারেন্ট ছিল না, আপনার 30-50% বাড়ি লুট হয়ে গেছে। বাংলাদেশে 4-5-6 দিন সরকার ছিল না, সরকার ছিল না, কিচ্ছু, পুলিশ ছিল না, কিচ্ছু ছিল না, প্রশাসন ছিল না, তারপরে দেশে তো কিচ্ছু হয় নাই। এখন বরঞ্চ ওনারা বসেই সমস্যা তৈরি হয়েছে, ওনারা তো বোঝেই নেই কোন থেকে শুরু করবে। এখানে যদি পলিটিক্যাল, অন্তত ছাত্র সংগঠন করার এক্সপিরিয়েন্স কোনো লোকও থাকতো, ধরেন আমি উদাহরণ দিই, পুলিশ আপনার 15টা কলেজের ছাত্ররা গেল যাত্রাবাড়িতে, এক হসপিটাল, এক ছাত্র মারা গেছে, অভিযোগ বিনা চিকিৎসা মারা গেছে। হ্যাঁ, দিন তারিখ দিয়ে গেল না, পুলিশ যায় নাই, 3 ঘন্টা ভাঙচুর হয়েছে, ঘোষণা দিয়ে গেছে। কিন্তু আমার প্রশ্ন হলো কেন যাবে পুলিশ? কারণ পুলিশ যদি ওই আন্দোলন থামাইতে চায় তাহলে সাউন্ড গ্রেনেড ছুটতে হবে, টিয়ার গ্যাস ছাড়তে হবে, লাঠি চার্জ করতে হবে, ব্ল্যাঙ্ক ফায়ার করতে হবে, তখনই বললে ফ্যাসিবাদের দোসর জেলে ঢুকা। হ্যাঁ, তো তার তো টমোটাইজ। আপনার এখন প্রায় 3.5 মাস হয়ে গেল, 4.5 মাস। আপনি যারা তদন্ত করে, ডকুমেন্ট তো আছে, ভিডিও ফুটেজ আছে, কত কিছু আছে, আপনি যারা খুন করেছে পুলিশগুলোর জেলে পাঠায় দিতেন, যারা দুর্নীতি করেছে তাদেরকে জেলে পাঠায় দিলেন, বাকি যারা থাকলো তাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করতেন। তারপরেও এই যে জেলে গেল, ওইটা ঘাটতি। আপনি আনসার আছে, ভিডিপি আছে, বৈষম্য বিরোধী ছাত্রদের মধ্যেও অনেক গ্রাম দেশে এসএসসি পাস, এসএসসি আপনি নিয়ে আর্মিতে 6 মাসের ট্রেনিং দিয়ে অফিসার নেন না, শর্ট সার্ভিসে, আপনি ওরকম ট্রেনিং দিয়ে নিতেন। তারপরে ধরেন ডিসি পদায়ন করছে, সে নিয়ে তো হট্টগোল হলো, কত কিছু হলো। এখন এই যে বলছি, এরা সব হলো প্রশাসন ক্যাডারের, এর বাইরে 25টা ক্যাডার আছে। ডিসি হইতে কি আইনস্টাইন হইতে হয় নাকি? আপনি অন্য 25টা ক্যাডার প্রশাসন ক্যাডারে ডিগ্রি পাস করলেই হয়, আর অন্য পেশাজীবী ক্যাডারে সব এমএ পাস লাগে। এদের চাইতে শিক্ষিত ওরা বেশি। আপনি ওখান থেকে লোক নিতেন, প্রশাসন ক্যাডারও 2-4টা রাখেন, সমস্যা নাই। আপনি নিয়ে 7 দিনের একটা ওরিয়েন্টেশন দিলেই শিক্ষিত লোক, ওরিয়েন্টেশন দিলেই তো তাদের ডিসি করতে পারতেন। কিন্তু এই যে সংস্কার প্রস্তাব যখন এরকমের দেওয়া হলো, সকল আমলারা তো প্রতিবাদ করেছে। না, সেটা করছে কারণ হচ্ছে কি, ওরা ডে বাই ডে এরা সরকারকে জিম্মি করে, যেহেতু বণিক বার্তা ছাপা হয়েছে, 95% প্রশাসন ক্যাডারের লোক হচ্ছে, অফিসাররা হচ্ছে ফেসিবাদের দোসর।